আমি মঞ্জুরুল পারভেজ বলছি। সত্তা, আপনি কি মফস্বল শহরে একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে ফ্ল্যাট কিনবেন ভাবছেন? তোমার মফস্বল শহরগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাউজিং ব্যবসায় যে ফ্ল্যাট বেচা কিনা হচ্ছে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে চলেছে। আর অনেকে আছেন দেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন দেশে ভালো পর্যায়ে জীবনযাপন করছেন, তারাই একটা ফ্ল্যাট স্বপ্নের বাড়ি করবেন, এই স্বপ্ন সবাই দেখেন। অনেকে বাড়ি করার এই কঠিন সিদ্ধান্তের পথে পা বাড়াতে সাহস পান না, তারা খোঁজেন একটি নিরাপদ ফ্ল্যাট। প্রশ্ন হলো, আপনি একজন প্রবাসী বা একজন ফ্ল্যাট ক্রেতা, আগ্রহী ক্রেতা, আপনি কি দেখে একটি ফ্ল্যাট নির্বাচন করবেন? আসুন আমরা এই বিষয়টা জেনে নিই। দেখবেন একটি লোকেশন, একটি প্রাইম লোকেশন আপনার একটি ফ্ল্যাট কেনার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে, যেখানে আপনি থাকবেন নিরাপদে, নিরিবিলি, প্রশান্তিতে। এছাড়া যখন আপনি একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আপনি প্রথমে দেখবেন যে জায়গায় আপনি ফ্ল্যাটটা কিনতে চাচ্ছেন সে আশেপাশে স্কুল, কলেজ, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, মার্কেট, পৌর পার্ক বা যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা কতটুকু বিদ্যমান আছে, যাবতীয় সুযোগ সুবিধা নাগালের মধ্যে আছে কিনা। আপনি দেখতে পারেন আপনি যে জায়গায় লোকেশনটা নির্বাচন করবেন সেটা কতটুকু কোলাহল মুক্ত, নিরিবিলি, দুশ্চিন্তা মুক্ত। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনি আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিতে পারেন, সেটা হচ্ছে যাতায়াত এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় পরিবহনের অ্যাভেলেবিলিটি অথবা যোগাযোগের সুন্দর পরিবেশ। এই জিনিসটা যত ভালো থাকবে ততই আপনার জীবন হবে সহজ। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি একটা দুর্যোগকালীন সময়ে চিকিৎসা ব্যবস্থার কতটুকু সুফল এখান থেকে নিতে পারছেন। আপনাকে যে জায়গায় লোকেশনে আপনি একটি ফ্ল্যাট নির্বাচন করতে চাইবেন সেখান থেকে চিকিৎসা, ডাক্তার বা বিপজ্জনক সময়ে নাগরিক সেবা পাওয়ার ফ্যাসিলিটিগুলো বিবেচনা করতে হবে। ফ্ল্যাট নির্মাণে এগিয়ে এসেছি, আমরা আপনাদের এই কথাগুলো বিবেচনা করে প্রাইম লোকেশন নির্বাচন করেছি, যেখানে একটি ফ্ল্যাট হতে পারে আপনার জীবনশীল পরিবেশে আপনার বেঁচে থাকার জন্য একটা অবলম্বন। এই বিষয়গুলো আলোচনার কারণে আপনার যদি মনে হয় আপনার কোনো উপকারে আসছে, আপনার কোনো তথ্য কোনো কাজে এসেছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং প্রয়োজনে আমাদেরকে পরামর্শ প্রদান করবেন। ভালো থাকবেন।